এই অভাবের দিনে নারিয়েলও বিক্রি করতে যেতে হবে। কি করবো এত গরমে? অভাবের দিনে খাবো কেমনি? চলো নারিয়েলের বিক্রি করে আসি, কিছু টাকা পয়সা কামিয়ে। ভারী নারিয়েলগুলো। নারিয়েলগুলো তো ভারী। সালা সালা নারিয়েল এনার। আই এম ঘেসরু নারিয়েল বেলা। বন্ধু, এত গরমে গলা বলে শুকিয়ে যাচ্ছে, নারিয়েল পানি একটু খেতে হতো, খেলাবে কি? এত গরমে বোকাচোদা নারিয়েল পানি ভাত পাই না চাচুদাই। কেমনি বলছিস বন্ধু? তোকে বলবো না তো কি করবো? তুই জানিস না আমার কাছে পয়সা নেই, তাও তুই নারিয়েল পানি খেতে মাংছিস আমার কাছে। তো ঠিক আছে, এমনি বল না বন্ধু, রেগে আছিস কেন? তোরা দুজনে চুপবি? নারিয়েল পানি ঝগড়া লেগেছে দুই বন্ধু। ডাবের পানি, ডাবের পানি। ও দাদা, ডাবের পানি লাগবে নাকি? চল চলবে বন্ধু, ডাবের পানি খাবো, চল। পয়সা নাই ডাবের পানি খাওয়া, পানি খাইলে। ও দাদা, ডাবের পানি দাঁড়াও তো। কপিস ডাব লাগবে দাদা, আসো। তোরা কই খিলাবে না তো আমি খিলাবো, চলবে খাবি চল। আমি তো খাবোই। ও দাদা, কত করে ডাবের পানি? আসো না এখানে, আগে ডাবটা খাও। 100 টাকা ডাব পিস। वाह क्या सीन है। এত দাম ডাবের? ডাব খাওয়া তো খাও, না তো ভাগো, 100 টাকা করে লাগবে। आगे रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे। 100 টাকা করে ডাব মাংস বে, খাবি বে? তুই খানা বে, খেয়ে নি, পয়সা দিব না বাল। ঠিক আছে। এই নাও দাদা ডাব, দাও। দেখো বন্ধু, দেখো পচা পচা ডাব খিলাচ্ছে আমাদেরকে। তুই জানিস না তুই আমাদের নাম পল্টবে, আমাদেরকে ঠকাতে এসেছিস শালা। তুই আমার বন্ধুকে পচা ডাব খিলাবি শালা? আমাকে ছেড়ে দাও দাদা, আমাকে মাফ করে দাও। মাঝে পক্ষে খারাপ ডাব চলে এসে আমি ভালো ডাব দিয়ে দিচ্ছি দাদা। না না, যে তোকে গুলি করে মারবো এক্ষুনি। আমাকে মাফ করে দাও দাদা, আমি এখনো বিয়ে করিনি দাদা, আমাকে মেরে ফেলবা। वाह মারা क्या सीन ফেলবে, है। পুলিশ আসবে এখন, আমি ভাগ শালা। আমার বন্ধুকে পচা ডাব খিলাবে শালা, আমি রাখবো ওদেরকে। কি আছে ওখানে রে? ভাগবে বন্ধু, পুলিশ আসে। माय नेम इज च्युइंगम, कानून के हाथ से तुम बच नहीं सकते, कानून के हाथ बहुत लंबे हैं। तेरे को पकड़ लूंगा मैं, साला ভেগে গেল বোকা চোদারা। কোথায় ভাগবে? দুনিয়ার কোন কোণে ভাগবা, ওখানেও ধরে নেব আমি। আমার নাম হচ্ছে চিংগাম, মাই নেম ইজ চিংগাম। चिंगम के हाथ से बचना मुश्किल है। চলো ওখানে ইন্তজার করি, কতক্ষণ আসছে কনস্টেবল। শালা নারিয়েল খেতে খেতে লোকটাকে মেরে হয়ে গেল। শালাদেরকে দয়াই কোনো লাগছে না মনে হচ্ছে। আমার কনস্টেবলটাও আসলো না, কেমনি ইনকোয়ারি করবো, পোস্টমর্টম করতে নিয়ে যেতে হবে। এতক্ষণ কনস্টেবল দেরি করছে কেন? এর বাড়ি কোথায়, নাম কি জানতে হবে না?